নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড় কোরমা। তার জন্য এখানে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এঁচোড়গুলো। এখন আমি একটু ভাপ দিয়ে দেব। 1 চামচ হলুদ, 1 চামচ নুন ও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিলাম এই কারণেই, কারণ এঁচোড়ের যেহেতু প্রচুর আটা, আমার কুকারের গায়ে যাতে না লাগে তার জন্য আমি তেলটা দিয়ে দিলাম। আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি জল ঝরিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ও 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দেব। এটা আমি পেস্তা করে নেব। আমার কিন্তু বেস্তা রেডি হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো ভেজে নেব। এই সব এঁচোড়গুলো কড়াইতে দিয়ে দিলাম। এঁচোড়টা আমার ভাজা হতে হতে এদিকে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। 10-12টার মতো কাজু ও 10-12টার মতো কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে আমার কিন্তু এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো ছোটো এলাচ ও 5-6টার মতো লবঙ্গ। খুব সুন্দর আমার একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ ও রসুন, সেটা এখন আমি তেলেতে দিয়ে দেব। এটা আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব। খুব সুন্দর আমার কষানো হয়েছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি আদা ও কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। এটাও এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর আমার কষানো হয়েছে। এখন আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন ও টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু গুড়। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন আমি কষিয়ে নেব মশলাটা। দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এখন আমি ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এখন মশলার সাথে ভালোভাবে এঁচোড়টা কষিয়ে নিচ্ছি। তারপর আমি যে পেস্টটা করলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সুন্দর কিন্তু আমার কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি আমার এঁচোড়গুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে ব্রেস্তাটা করে রেখেছিলাম সেই ব্রেস্তাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। ব্রেস্তাটা দিয়ে আমি আবার সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এঁচোড় কোরমা। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আপনারা এভাবেই বাড়িতে বানাবেন, দেখবেন দারুণ লাগবে। লুচি পরোটার সাথে জমে যাবে।